এই মঞ্জুল ভাই বিল ঢিল ফাটাইয়ে হাইয়া মগদ্দার আর কোনো খোঁজ খবরও নাই। ভাই কি আসছেন নাকি? কেমন আছেন মঞ্জুল ভাই? মঞ্জুল ভাই কেমন আছে? নেটের সমস্যা। কোথায় জানি দেখা সারি নাই, আশা করি স্যার এখন কথা হলো আমাদের কিছু ভাই নেট সমস্যা। কি হাইয়া মনু হাইয়া ধোকে না কা কি? ডাক্তার ভাই, নেট হ্যাঁ বলেন। সমস্যা তো আছি ভালোই, আলহামদুলিল্লাহ। আছেন ভালো? বিল পাঠাইছেন, তা খবরও দিলেন না। হ্যাঁ, বিল। ভাইয়া পরীক্ষা দিতে পারিনি, ক্লাস শেষে পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে। এই যে শহীদুল ভাই 12 পাইছে, লাভলি আক্তার আপু 16, রেজাউল করিম ভাই 12, 0 0 0 0, আব্দুর রহমান সবুর ভাই, উনি নতুন মানুষ, কায়দা ময়দা করে ঢুকছে, কোন রকম ঢুকতে পারছে, ব্যাপার না। আচ্ছা, মাইদুল ইসলাম রোমারি ভাই 22 পাইছে, ওয়াও ভেরি গুড। সাইদুল ইসলাম 23 দেখছেন অবস্থা। মোহাম্মদ মামুনুর রশিদ 23 পাইছে। প্রশ্ন তো কোনো ভুল টুল নাই তাই না? নাজমুল আনোয়ার আমাদের ভাই প্রশ্ন একটা ভুল আছে। কোনটা বলেন? সাইদুল ইসলাম ভাই পাস। মেনির পরে তো প্লুরাল হয়, কিন্তু ওখানে সিঙ্গুলার দেওয়া। আচ্ছা ঠিক আছে, দেখবো এখন। তারপরে শহীদুল ইসলাম ভাই এত কম পাইছে। শহীদুল ইসলাম আরিফ যে ভাই বলছে যে ভাই খুব সমস্যা, রেখা 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 এত কম কেন? 5। মুসা আলম ভাই 19, খুব অবস্থা ভয়াবহ। এই ভয়াবহ অবস্থা নিয়ে ভাই আমি শহীদুল ইসলাম আরিফি 12 পাইছে। হ্যাঁ। শহীদুল ইসলাম আরিফি 12 পাইছে উপরে প্রথম। এটা হলো সাইদুল ইসলাম ভাই, এখানে শহীদুল ইসলাম ভাই, এটা যে কোন শহীদুল ইসলাম ভাই? এরা বুঝি না রে ভাই, একটু যে লিখবে লাভলিয়াফার মতো করে ঢাকা। আমি শহীদুল ইসলাম 12 পাইছে, এইগুলো সাইড দিয়ে লিখবে, লিখতে চায় না। তো লিখলে কি হয়? লিখলে এটা সুন্দর হয়। ভাই ক্লাসে তো কিছু মানে পড়াশোনা পাইতেছি না ইংরেজি, কি করুম? কে 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 সাইদুল ভাই বুঝেন নাই? পারেন না? জি, ইংরেজিতে খুবই খুবই কি দুর্বল দুর্বল? মনে হচ্ছে। খুবই দুর্বল ভাই, হুম। খুবই হ্যাঁ, দুর্বল নাকি? দুর্বল। আচ্ছা, সবল হওয়া লাগবে তাই তো? আচ্ছা দেখেন, আজকে একটা সবল করে দিই সবল। আগে আপনাদেরকে। ইংরেজি তো আমার যত তাও দুর্বল তো আছেন, ভাই, আমার বিদ্যানির জব একাডেমিতে 4 বছরের অভিজ্ঞতায় যারা ইংরেজিতে যত দুর্বল আছেন, ওই যে আমার ওই যে ইয়া ভাই আছে, মঞ্জুল ভাই আছে, বেশি চাপা মারা যাবে না। 15 16 18 আপনারা এমনি পাবেন, যারা ভালো আছেন তারা 24 25 পাবেন, যেহেতু আমার ভাই সামনে আছে। বেশি চাপা মারলে ফেরক হবে যে বাবু এত ভাইয়া চাপা মারে। আমি তো অ্যাচিভমেন্টে গেছিলাম কয়েকদিন। তো এখানে যেভাবে মানে যে ভিত্তিগুলো বোঝানো হয়, ওখানে তো কখনো এগুলো এইভাবে বোঝায় না। কোথায় সেটা ঠিক সেগমেন্ট, আছে, কোথায় কোথায়? মানে অন্য অন্য কোচিং গুলো আছে, আপনাকে তো এভাবে টেন্স টুন্স এগুলো এভাবে বোঝায় না, সরাসরি ওরা চলে যায়। ঠিক আছে, তো সেখানকার চাইতে তো অনেক ভালো আছে আপনার বিদ্যানির। আমার ওই যে আমি একটা ফোন কিনবো, আপনারা দোয়া করেন, টাকা পয়সা ম্যানেজ হয় না তো। ফোন একটা কিনতে পারলে দেখবেন, এখন বোর্ডে এমন মাথান মাথাবো, 2 3 ঘন্টা 2.5 ঘন্টা লাগাই দিব, আপনাকে তো ছাড়তো না, ছাড়বো না। সেই মাথান মাথাবো কয়দিন পরে ইনশাল্লাহ, সেই এতে আসি। একটু খালি সময় দেন। আছেন? এই যে এটা কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেনটা আপনাদেরকে সরাসরি আমরা এখন আলোচনা করবো ডিরেক্ট। কোশ্চেনটা আমরা ওপেন করি, দেখি কি খবর। গাছ কানে লাগুয়ে মাঝে মাঝে খান যায় না। আল্লাহ গো, কিতা হয়? দেখা যায়। হ্যাঁ কিতা হয়? ওয়াকিমনু, ভাই কারেন্ট কারেন্ট গেলে তো আর ক্লাসে ঢুকতে পারবো না। এ কইেন না রে ভাই, কি হবে? হ্যাঁ, কি ব্যাপার? এই জায়গাটা ঢুকতেছে নাকি? এই জায়গাটা ঢুকতে যাচ্ছি, ঢুকবা? হ্যাঁ, দা ইজ ওয়ার ইজ অফ ইন ডকুমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে চেক করে আসি, এখানে বাদ দা, বাইরো বাইরো বাইরো, এত ঝামেলা করিস না, হয়েছে? বাইরো বা। আহা, ধুর, সরি, সময় নাই তো, ঝামেলা করেন না। আচ্ছা এখানে চেক করি আমরা কোনটা আমার প্রশ্ন। হ্যাঁ, এটা 2 নম্বর লেকচার শিট, এটা তো আমার যা লাভ নাই। এটা কি? এটা কি এই যে কোশ্চেন ভাইয়া, কোশ্চেনটা নিয়ে আমরা 5 মিনিট কথা বলবো। এই কোশ্চেনটার ভিতরে আপনাদের ইংলিশের দুর্বলতা সব দূর হয়ে যাবে। 1 নম্বরের যত অসম্পূর্ণ কথা আছে, সকল অসম্পূর্ণ কথাগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এবং এটা থেকে আপনারা
ই পাবেন, সাহস পাবেন, আপনার এনার্জি তৈরি হবে। অতএব একটু মনোযোগ দেন, যারা পরে পরীক্ষা দিতেছিলেন আর পরীক্ষা দেওয়ার দরকার নাই, এটা বুঝেন। এখানে এই যে একটা লাইন আছে, ইচ অফ দ্য প্লেয়ার্স রেডি ফর দ্য ম্যাচ। আপনি যদি আপনি যদি একটা টেকনিক ফলো করেন, সেই টেকনিকে আপনি ইংরেজি পরীক্ষায় 4 থেকে 5 মার্ক আনসার করে আসতে পারবেন। রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, তারপরে থেকে শুরু করে ট্রান্সফরমেশন সেন্টেন্স, আরো কয়েকটা জায়গা থেকে আপনি মার্ক নিয়ে চলে আসতে পারবেন, সেনাই নিতে পারবেন, সেনাই নিতে পারবেন, পড়া ছাড়া, গ্রামার ছাড়া। তার ভিতরে মূল কথাটা হলো, খেয়াল করেন আপনি, এই যে ইস অফ দ্য প্লেয়ার্স, আমি জানি না ইস কি, আমি জানি না এভরি কি, আমি জানি না আইদার কি, আমি জানি না নাইদার কি, আমি জানি না মেনি এ ম্যান কি, আমি জানি না মোর দেন অনেক আল কি, দ্য নাম্বার অফ, আমি জানি না। আমি জানি, এখানে অপশন আছে এ আর, ইজ, ওয়ার, হ্যাভ। আমি এতটুকু জানি, সিঙ্গুলার ভার্ব হলো ইজ, ওয়াজ, হ্যাজ, ডু, না না সরি ডিড, যাক ওদিকে যাবো না, এই তিনটার মধ্যে থাকেন, ইজ, ওয়াজ, হ্যাজ। আর আমি জানি প্লুরাল ভার্ব হলো আর, ওয়ার, হ্যাভ, এটা আমি জানি। তাহলে অপশনের ভিতরে আমাকে দেখতে হবে, এখানে আর আছে, এখানে ইজ আছে, এখানে ওয়ার আছে, এখানে হ্যাভ আছে। এই 4টা অপশনের ভিতরে 3টা আছে প্লুরাল, একটা আছে সিঙ্গুলার। তার মানে বোঝা যাচ্ছে 99% তার চেয়েও বেশি সম্ভাবনা ইজ আনসার হবে। কেন? কারণ এখানে প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, একটা তো সিঙ্গুলার। আচ্ছা, এভরি স্টুডেন্ট টু ফলো দ্য রুলস, আর, ইজ, ওয়ার, হ্যাভ। আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল, ভাইয়া আছে কি? শুধু ইজ। তার মানে ইজ আনসার। আইদার অফ দা আনসারস কারেক্ট। আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, তার মানে আর, ওয়ার, হ্যাভ প্লুরাল, তার মানে ইজ আনসার। নাইদার অফ দা টিচার্স অ্যাবসেন্ট টুটে, আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, তার মানে একটা সিঙ্গুলার, বাকি 3টা প্লুরাল, ইজ আনসার। মেনি এ ম্যান টায়ার্ড বাট ফেইল্ড, আর, ওয়ার, হ্যাজ, হ্যাভ। এখানে সিঙ্গুলার হলো হ্যাজ, এখানে সিঙ্গুলার হ্যাজ, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, আর প্লুরাল, তার মানে হ্যাজ হলো সঠিক অ্যান্সার। মোর দেন সিঙ্গুলার, মোর দেন ওয়ান গার্ড। এখানে তো মেনি, এটা আমি মেনির রুলস। মেনির পরে প্লুরাল হয় না। কে বলছেন কথাটা, কে বলছেন? হ্যালো, নাম বলেন। ইয়া, সাইদুল ইসলাম। কুড়িগ্রাম। মেনির পরে, মেনির পরে তো প্লুরাল ভার্ব এখানে আপনি দিছেন শিটের মধ্যে। সেটা আরো পরে, আপনার সাথে পরে আসতেছে এই বিষয় নিয়ে। আগে আমার যে থিম, সে থিমটা আগে পার হয়ে যাক, আপনার প্রশ্ন জবাব ইনশাল্লাহ পাবেন। তাহলে মেনি এ ম্যান, আমরা এখানে এতগুলো কথা বলছি, কার পরে সিঙ্গুলার হয় প্লুরাল, এই কথা তো বলিনি সাইদুল ভাই। আমরা এতক্ষণ যতগুলো কথা বলছি, কার পরে সিঙ্গুলার কার পরে প্লুরাল সে কথা বলিনি, শুধুমাত্র একটা ছোট্ট টেকনিক দিয়ে আপনি আনসার করবেন সেই কথা বলছি। এই কথার উপরে থাকেন, আগে ইস্তেকামা থাকেন, তারপরে অন্য জায়গায় যাই। ওকে, এখন এই যে মোর দেন ওয়ান গার্ল, এরপরে আমার দেখেন ওয়ার আছে, ওয়াজ আছে, হ্যাভ আছে, আর আছে, 3টা প্লুরাল, একটা আছে সিঙ্গুলার, ওয়াজ হলো সিঙ্গুলার, আমার আনসার ওয়াজ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস লার্জ, আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আর ইজ আনসার করে দিব, করিবা না হালতে মারে দিবেন, কাম হয়ে যাবি, কয় না ধান্দার উপরে তাকাইছি কাম হয়ে গেছে, সেটা। এভরিবডি আছে, প্রেজেন্ট দা মিটিং, ইজ আছে, আর আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, আমি ইজ দেখাবো, 3টা ব্যতিক্রম। নো ওয়ান আছে, অ্যালাউড ওয়ান ইন্টার উইদাউট পারমিশন, ইজ আছে, আর আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, আমি ইজ দেখাবো, কারণ একটা ব্যতিক্রম। আরে আল্লাহ, দা নিউজ ভেরি শকিং, এখানে আর আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, আমি ইজ দেখাবো। পলিটিক্স, এখানে ডিফিকাল্ট সাবজেক্ট, আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, ইজ দেখাবো। ম্যাথমেটিক্স এন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, আমি ইজ দেখাবো, কারণ একটা ব্যতিক্রম। মামস এই কন্টেজাস ডিজিজ, আচ্ছা ইজ আছে, আর আছে, হ্যাভ আছে, ওয়াজ আছে, এই জায়গায়, এই জায়গায় আইসা আমি চিন্তায় পড়ে যাব। কি চিন্তায় পড়ে যাব? এখানে কই গেল মামস, মামসের পরে ইজ আছে সিঙ্গুলার, আবার ওয়াজ আছে সিঙ্গুলার। দাদা ভাই, আফুরা, এবার কোনটা হবে? ইজ হবে না ওয়াজ হবে? দুটাই তো সিঙ্গুলার। দাদা ভাই, যদি আমরা জানি সাবজেক্টের সাথে এস বা ইয়েস হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্টের সাথে এস বা ইয়েসই হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এছাড়া আর 12টি টেন্সের কোথাও এস বা ইয়েস কে খুঁজে পাওয়া যায় না। সেই হিসেবে গরিবানা হালতে এই মামস, এটা নর্মালি আপনি এটা
মানে ধরে নিতে পারেন যে আপনার এই ক্যাটাগরি ডিজিজ, এখানে আমার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইজ হবে, জাস্ট এটা আমরা পার হয়ে যাব। দা গলওয়ান্স, এটা তাছাড়া আমরা তো এমনিতেই পড়ছিলাম যে এই যে গলওয়ান্স এগুলা হলো আপনার মোটা সোটা, কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার, এগুলোর পরে আপনার এখনো তারা প্লুরাল হয় নাই, সেই হিসেবে আমাদের এটা ইজ হবে। তারপরে এ ফিউ বয়েজ, আরে ভাই এটা আবার কোন চিহ্ন দূর ভাই, এ ফিউ বয়েজ প্লেইং, এই যে ওয়াজ আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাজ আছে, এখানে ওয়াজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, তার মানে আমার ওয়ার অ্যান্সার হবে। দা ফিউ বুকস আই হ্যাড লস্ট, ইজ আছে, আর আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, এখানে ইজ একটা হলো আপনার সিঙ্গুলার, আর ওয়ার হ্যাভ এগুলা প্লুরাল, আমার ইজ অ্যান্সার হবে। তারপর অনলি এ ফিউ স্টুডেন্টস পাস দ্য এক্সাম, ওয়াজ আছে, ওয়ার আছে, ইজ আছে, হ্যাজ আছে, ভাই এই জায়গায় আমার ইজ আছে, আবার হ্যাজ আছে, আবার ওয়াজ আছে, তিনটা সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল, ওয়ার আনসার হবে। দ্য নাম্বার অফ সোল্ডার্স ভেরি লার্জ, ওয়ার আছে, ওয়াজ আছে, আর আছে, হ্যাভ আছে, আমার ওয়াজ আনসার হবে কারণ একটা সিঙ্গুলার। এ নাম্বার অফ সোল্ডার্স ইনজুড ইন দ্য ব্যাটল, ওয়াজ আছে, ওয়ার আছে, ইজ আছে, হ্যাজ আছে, হ্যাজ হলো সিঙ্গুলার, ইজ হলো সিঙ্গুলার, ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার আনসার হবে। ভাইয়া দা পাবলিক ডিভাইডেড অন দ্য ইস্যু, এখানে পাবলিক এটা হলো আপনার কালেকটিভ নাউন, আমরা বলছিলাম যেটা অর্থ পাবলিক মানে অনেক জনগণ বোঝায়। এই যে বলছিলাম এলাকায় আপনার 28-30 বছরের ছেলে আছে, দাড়ি মোছ ওঠে নাই, বিয়ে শাদী করতে, বাচ্চা কাচ্চা 2-3টা আছে, হের পরও মনে হয় ইয়াং, এই ইয়াং ডারে, এই যে যেমন পাবলিকের লোকে এস বা ইয়েস নাই, ইয়াং, ইয়াং মনে হলো মাল, ইয়াং না, এটা হলো প্লুরাল, আর এরপরে ভার্ব হবে প্লুরাল। যেমন এই যে ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, হ্যাজ আছে, হ্যাজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আমার আর হবে। দা ক্রিউ, এই ক্রিউটা প্লুরালের ভিতরে, পাবলিকের পরে আছে ক্রিউ, এটা হলে পরে আপনার ভার্ব প্লুরাল হয়, একথাও বাদ। আমার ওয়াজ আছে, ওয়ার আছে, ইজ আছে, হ্যাজ আছে, তিনটা সিঙ্গুলার, একটা প্লুরাল, আমি ওয়ার দেখাবো। রহিম অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস গোয়িং টু দ্য মার্কেট, আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, আমি যদি গরিব হই, গরিব হিসেবেও আমার হ্যাভ, ওয়ার আর এই তিনটা বাদ দিলে আমার ইজ আনসার হবে। নট অনলি দ্য টিচার্স বাট অলসো দ্য হেডমাস্টার প্রেজেন্ট ইন দ্য মিটিং, আর আছে, ইজ আছে, ওয়ার আছে, হ্যাভ আছে, আমি গরিব, আমি যদি সূত্র ছাড়া বলি তাহলে আমার ইজ হবে। তারপরে এখানে দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, ইউ রিজওয়ানা তানি অ্যান্ড আই ইজ প্রেজেন্ট, আমরা জানি যে দুইটা সাবজেক্ট যদি ভিন্ন অর্থ বুঝায়, যেমন আমি, তুমি আর রিজওয়ানা যদি হয়, বা রিজওয়ানা আর আমি যদি হই, দুইজনও যদি হয়, দুইজন ব্যক্তি আলাদা, ভার্ব যদি আলাদা হয় তাহলে কি হয়, প্লুরাল হয়। আরে ভাই সে কথাও বাদ দেন, আমরা গরিব, এখানে আমার ইজ আছে, তারপরে নিচে আমার ওয়াজ আছে, তার নিচে হ্যাজ আছে, ব্যতিক্রম আমার আর, তাই তো আমার আর অ্যান্সার। এবার আসেন সূত্র নিয়ে আমরা খেলা করব। সূত্র কি, যদি দুই বা ততোধিক পার্সন হয়, দুই বা ততোধিক পার্সন হলে ব্যতিক্রম হলে তাহলে প্লুরাল হয়, সেই হিসেবে আর, আগে যে কথা বলছি সেই হিসেবে আর। নট অনলি দ্য টিচার্স বাট অলসো দ্য হেডমাস্টার প্রেজেন্ট দ্য মিটিং, এখানে আমি বলছিলাম গরিব স্টাইলে ইজ হবে, কিন্তু ভাই সূত্র স্টাইলে কি হবে, নট অনলি বাট অলসো, এটা আমরা আপনার আপনার বইটা, আপনার শীটটা বের করেন, এখন যদি শীটে যাই আমার সময় লাগবে, আমার তো মুখস্থ নেই। তারপর আমি বলতেছি আপনার শীটে 2 নম্বর পেজের, আপনার শীটে 2 নম্বর পেজের একদম লাস্টে 3 স্টার দিয়ে দেওয়া আছে বাক্যের মাঝে, নট অনলি বাট অলসো, লাগান লাগান, শীট নম্বর 1 বাড়ি করেন, বাড়ি করেন, বাড়ি করে দেখেন, দেখেন নট অনলি বাট অলসো কি বলছে দেখেন, দেখতে হবে, প্রমাণ নিতে হবে। নট অনলি বাট অলসো, ইংরেজি এত সোজা, ইংরেজির মতো সোজা পৃথিবীতে আর কিছু নাই, যত দুর্বল যত গরিব সবাই 18-20 পাবেন, না পাইলে পরীক্ষার হলে এসে আমার ধরবেন। তাহলে কি হলো, বাড়ি করছেন, ফিট বাড়ি করছেন, 2 নম্বর পেজে পাইছেন, পাইছেন না পাইলে বলেন, আমিও পাইছে ঢুকতেছি। পাইছে। দেখেন নট অনলি বাট অলসো কোথায় আছে, ক্যামেরার সামনে ধরেন, ক্যামেরার সামনে ধরেন, লাইন ধরে বুঝিয়ে দেন যে অমুক লাইনে আছে, তাড়াতাড়ি বলেন, এই যে ধরছে, দেখাই গিয়ে টু দেন, স্টারে দেখেন। আছে ভাই, 2 স্টারে। 2 স্টারে থাকুক, দুই কিন্তু নম্বর কত নম্বর, পেছনে কত দুই নিচে। নম্বর লাইনে সেটা বলেন। আমি সিটে যাব কি, আমি কি সিটে যাব, দরকার আছে, না যাই, আমার যদি সিটে যাইতে বলেন তো সিটে যাই আমি। 8 9 নিচে থেকে 9 নাম্বার লাইন ভাই। আমি সিটেই যাচ্ছি, দাঁড়ান, আমার এই সিটটা তো ভাই আলাদা করে রাখি নাই, এটা কত নম্বর সিট দেখি, এটা হলো 2 নম্বর, এটা কি, 1 নাম্বার। এটা হলো প্রশ্ন, তাহলে আমার এই সিটটা কই রে ভাইয়া, এটা হলো উইথ ভাই যে শীট দিছেন ওটা বাই করছি, ওটা তো পাইতেছি না আমি ভাই, উল্টা পাল্টা গেছে। আচ্ছা আপনাদের এখানে তো আমি সিট দিই তাই না, এখানে যাই, এখানে গেলে আমি সিট পাবো, কিন্তু এখানে সিট পেলে লাভ কি, এই যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, এই যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, এই যে এই যে এই যে, ঢুকবে কিনা এখানে, ও ঢুকছে, মা এটা আবার কি, এটা না, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, এটা ঢুকবে না,
উপরে কি শীট আছে? সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, আরে জ্বালা, বিপদের সময় যে কত যন্ত্রণা। শীট তো এখানে তো নাই, শীট তো এখানে তো নাই। আচ্ছা আচ্ছা, এখানে যদি না থাকে আমি তো ফটোকপি করতে দিছি না, দাঁড়ান দেখি, শীটটা ফটোকপি করতে দিছি। উপরে কোথায়? এই যে রানা রানা ভাইয়ের কাছে কি করছি? আচ্ছা রানা ভাইয়ের কাছে করছি, এখানে দেখি সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। যদি নট অনলি এই যে ভাইয়া বাট পাইছি, অলসো এটা এটা ঢুকি, হ্যাঁ দেখেন, এই যে শীটে ঢুকে গেছি ভাইয়া, টেনশন করেন না। কত নম্বর লাইনে আছে বলেন তো দেখি? 2 নম্বর। সবার দুই বা নাউন প্রোনাউন সবার শেষে। দেখেন এই যে কুলদের টোনারে পাইয়ে গেছি। খেয়াল করেন, 2 বা ততোধিক নাউন বা প্রোনাউন যদি নট অনলি বাট অলসো, দেখেন নট অনলি বাট অলসো আছে কিনা। নট অনলি বাট অলসো থাকলে, আইদার ডটের অর থাকলে না, আইদার ডটের নট থাকলে, এগুলো মুখস্থ করতে হবে, তাবিজ মানে খায়া ফেলাইতে হবে। অর নর দ্বারা যুক্ত থাকলে, নাউন বা প্রোনাউনের অনুযায়ী ভার্ব হয়ে থাকে। পরের নাউন, এই যে পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়ে থাকে। তাহলে ভাইয়া আসেন দেখি। পরের নাউন আমরা এখন কই থেকে কই যাইয়াম, ও দেখি এগুলো যে ওনার কই নাম হচ্ছে আছে। হেডমাস্টার। আচ্ছা দেখি এখানে কোথায় তো আমরা ঢুকছিলাম, এই যে এখানে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা তো প্রশ্ন কোনটা, এই যে প্রশ্ন, খেয়াল করেন। এই শালার এই বিষয়টা, হ্যাঁ ভাইয়া এই যে প্রশ্নটা খেয়াল করেন, তাহলে নট অনলি দ্য টিচার্স বাট অলসো, এখানে বলছে নট অনলি বাট অলসো যদি সূত্র আসে তাহলে পরের নাউন অনুযায়ী ভার্ব হবে ভাই। তাহলে দেখেন নট অনলি দ্য টিচার্স বাট অলসো দ্য হেডমাস্টার, তাহলে এই যে নট অনলি দ্য টিচার, ভাইয়া নট অনলির পরে এটা এই দ্য টিচার, এটা হলো প্রথম সাবজেক্ট, ওকে। আবার বাট অলসোর পরে দ্য হেডমাস্টার, এটা আরেকটা সাবজেক্ট, এটা আরেকটা নাউন। তাহলে এখানে বলছে নট অনলি বাট অলসো হলে এই দা হেডমাস্টার অর্থাৎ পরের নাউন অনুযায়ী আপনাকে ভার্ব দিতে হবে। ভাইয়া দা হেডমাস্টার একজন, আপু দা হেডমাস্টার বলতে কিন্তু একজন, তো একজনের লোকে কিন্তু ইজ হয়, একজনের লোকে কি হয়। আবার হেডমাস্টার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আপনার ইজ হবে। দেখেন, ও সরি, হ্যাঁ ঠিক আছে, ইজ হবে। এই যে ইজ, তাহলে আমাদের সূত্রের দিক থেকেও যদি আপনি থাবা মারেন তাও আনসার পাবেন, সূত্র ছাড়াও যদি আপনি টেকনিকে মারেন তাও পাবেন। আচ্ছা ভাই, রহিম অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস গোয়িং টু মার্কেট, এখানে কি বলছে? রহিম অ্যাজ ওয়েল এজ, ভাই এই জায়গায় আমাদের সূত্র আছে, এই জায়গায় আমাদের আছে, কোথায় গেল দেখি, এই শীটটা কোনটা? এটা নি শীট, এটা নি শীট, দেখো ভাই এটা না। এটা এখানেই আছে, আমরা যেখানে পড়ছি এর উপরে আছে, নট অনলি বাট অলসোর উপরে আছে। আছে সাবজেক্ট তো ভাই, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এই যে এটা একটা বাড়ি করতে অ্যাজ মাইক ওয়েল করে অ্যাজ উইথ টুগেদার উইথ অফিস চলে গেলে, এত কষ্ট করে লিয়েছিলাম। সাবজেক্ট। আচ্ছা যাক, সমস্যা নাই, আমি বলে যাই আপনারা ধরে যান, তাই হবে। ওগুলো আপনারা সিট হাতে নেন, আপনারা সিট হাতে নেন, আমি খালি বলে যাই তোমাইয়া, দ্বিতীয় সিটে পড়তে হইব না আজকে। আচ্ছা দেখেন এখন কোথায় গেল পড়া। ভাইয়া এই দেখেন, তাহলে রহিম অ্যাজ ওয়েল এজ ওই জায়গার উপরে আছে, ওই জায়গার একটু আগে যে দেখাইছি সেই জায়গার একটু উপরে আছে, ঢোকেন সেই জায়গার উপরে দেখেন, আপনার বলছে অ্যাজ ওয়েল এজ, লং উইথ, আরো কত কিছু বলছে, এগুলা থাকলে ভাইয়া প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে ভাইয়া এখানে রহিম আছে, তাহলে রহিম আছে, রহিম অনুযায়ী ভার্ব কি হবে? রহিমের লাগে ইজ হয়। আপনি যদি হিজ ফ্রেন্ড অনুযায়ী ভার্ব করেন, এই দেখেন অ্যাজ ওয়েল এর পরে হিজ ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস এটা প্লুরাল, এই প্লুরাল অনুযায়ী যদি ভার্ব করেন তাহলে তো আর হবে, কি হবে? আর হবে, নতুবা আর হবে, নতুবা হ্যাভ হবে। কিন্তু আপনার ভার্বটা করতে হবে এই অনুযায়ী, রহিম অনুযায়ী। আচ্ছা এর আগে দেখেন নট অনলি, এই খেয়াল করেন, সরি নট অনলি দ্য টিচার্স বাট অলসো দ্য হেডমাস্টার। আপনি যদি গরিব হন, যারা আমরা পারি না, তারা আমরা এই যে দা হেডমাস্টার, এখানে দা টিচার্স, এই এস অনুযায়ী প্লুরাল মনে করে হাজার হাজার ছেলে পেলে হয় আর দাগাবে আর না হ্যাভ দাগাবে। ওর মাথায় এটা নাই ভাই, তিনটা তো প্লুরাল আছে, এটা তো সিঙ্গুল আছে, এটা কোফা। এই যে এই মালটা বুঝবে না, এটা বুঝলে কিন্তু আনসার করা যায়, কিন্তু এটা মাথায় কাজ করে না। তাহলে আপনাকে এই জায়গায় আসসালামু পরের, আলাইকুম আখতার ভাই। হ্যাঁ ভাই আখতার ভাই, বলেন। আমার মোবাইলে চার্জ শেষ, আমি 10 মিনিট পর আবার ঢুকতেছে, 10 মিনিট পর ওকে বাসায়। ভাইয়া, ওকে ভাইয়া, আপনি না থাকলে খেলা জমবে না, তারপর আপনি আইয়েন। আচ্ছা ঠিক আছে, আর চার্জ দিয়ে রাখবেন জি। দিনের বেলা। আচ্ছা দেখছেন নি, তাহলে এই দেখেন, তাহলে আপনার অ্যাজ ওয়েল এজ থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হইব, আর নট অনলি বাট অলসো থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হইব। এগুলো ভাই পড়া এগুলো পড়তে হবে আপনাকে। এখন দা কিউ, এটা ভাই একটা হলো কালেক্টিভ নাউন, এরপরে আপনার প্লুরাল হয়, তো সেই হিসেবে আপনার কি হবে? অয়ার হবে। তার পাবলিক, এটাও কালেক্টিভ নাউন, এই যে আপনার অয়ার হবে। তারপরে এই নাম্বারের পরে ভার্ব প্লুরাল হয়, এই নাম্বারের পরে ভার্ব প্লুরাল হয়, দা নাম্বারের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তো এই নাম্বারের পরে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে অয়ার হবে, দা নাম্বারের পরে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে। আর অনলি এ ফিউ স্টুডেন্টস, দা, যেখানে আপনার ওয়াজ আছে, অয়ার আছে, হ্যাজ আছে।
ওয়াজ আছে, এই যে ওয়ার হবে, একটা ব্যতিক্রম আছে। আর অনলি এ ফিউ, এরপরে ভার্ব প্লুরাল হয়। দা ফিউ বুকস হ্যাড, এই যে ইজ আছে, আর আছে, ওয়ার আছে, হ্যাভ আছে। তাহলে এখানে কি হবে? ইজ, আর, ওয়ার, হ্যাভ, তার মানে ইজ হবে। ঠিক আছে, এই দা ফিউ বুকস এটা। জি। তারপরে এ ফিউ বুকস আছে, এই যেমন আপনার এখানে আছে। এরপরে আপনার কি হয়, এই যে ওয়াজ আছে, ইজ আছে, ওয়ার আছে, এগুলো আপনারা এখন শীট মিলে নেন, আমার শীটে দেওয়া আছে। ওই প্লুরাল অধ্যায় দেখেন, ফিউ, এ ফিউ, দা ফিউ, সেভারেল, দা, জি। এগুলো সব দেওয়া আছে। ওখান থেকে দেওয়া হয়েছে প্লুরাল। আর আপনি যদি একটু উপরে যান, একটু যদি উপরে যান, 10 থেকে শুরু করে এই 14 পর্যন্ত, 10 থেকে শুরু করে 14 পর্যন্ত, এটা আমার আপনার শীটের ভিতরে প্রথম পেজেই এটা দেওয়া আছে আপনার সিঙ্গুলার ওয়ার্ডের পরে পরে দেওয়া আছে। খেয়াল করেন, আমি আর শীটে যাব না। তাহলে দা নিউজ, ওই যে জি। বলছিলাম নিউজ, এটা কিন্তু দেখতে প্লুরাল কিন্তু মাগার সিঙ্গুলার। এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। পলিটিক্স, ম্যাথমেটিক্স, মামস, কলোয়াস, ইথিক্স, তারপর ইকোনমিক্স, কতগুলো শীট ওখানে লেখা আছে। এই প্রত্যেকটা পরে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আপনার প্রত্যেকটা ভার্ব সিঙ্গুলার হবে। ওকে। আবার এই 1 থেকে 9, 1 থেকে 9 দিছি আমি একদম প্রথমে আপনার সিঙ্গুলার কোথায় ওয়ার্ড আছেন? দিয়ে দিছি। আপনার শিটের দেখেন, আপনার শিটে প্রথমে যে সিঙ্গুলার লেখা আছে টপিকসটা, ওই সিঙ্গুলার কোথায় আছেন টপিক্সের ভাই? ভিতরে। ভাই বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? আগে বলেন, ভাই বুঝতেছেন? বুঝতেছি না তো, হ্যাঁ, ভাই শীতে তো খুঁজে পাইতেছি না। কিন্তু এলামেল আছে ভাই, পাবেন না। আচ্ছা সেটিও তো আছে তো, খুঁজে না পাই আমি। আচ্ছা, শীটটা শালা এই সামনে নাই তো, শীটটা সামনে না থেকে আমার ভেজাল হয়ে গেছে। শীটটা আমি সামনে নিলাম একটু আগে, একটু আগে সামনে নিলাম, ও আবার চলে গেছে। থামেন ভাই, আপনাকে যিনি আজকে পরে দিন আমরা এডি আলোচনা করবো, আপনাদেরকে পরে দিন তাহলে এক্সট্রা ক্লাস নিবো। 10 মিনিট আছে, দরকার নেই, এক্সট্রা ক্লাস নিয়ে জি। বুঝাই দেবো, কিছু করার নেই। আস্তে আস্তে হোক, সমস্যা কি, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এক্সট্রা ক্লাস নিবো পরে দিনে, এক্সট্রা ইংরেজিতে আছে। শুক্রবার দিন রাত্রে বা যে কোনো একটা সময় ডাক দিয়ে এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। আচ্ছা রানা ভাই, এখানে আমার এই শীটটা আছে, এই যেটা দেখেন, বুঝে না দিলে বুঝবে না, না বুঝলে একজন পারবে না, আমার সার্থকতা নেই, সবাইকে পারতে হবে ভাই। ভাইয়া, যে কথা বলছিলাম, এই দেখেন, এই যে রুল কি ওয়ানটা বলেন? দেখেন তো। তাহলে ভাই আজকে নতুন ক্লাস হবে না? নিতে চাইছিলাম তো, দেখি, দেখি এটা নেই কিছুক্ষণ, 10 মিনিট আছে, 10 মিনিট নেই আগে। নতুন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, শুরু করে অন্তত পক্ষে আধা ঘন্টা তো নিবো। দেখেন, নাহলে অনেকে মন খারাপ করবে। এই যে রুল ওয়ান সিঙ্গুলার দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ক্লিয়ার না হলে মুশকিল তো, সব অনেকেই পারেন, দুই একজন ভাই সমস্যা তো। এই যে জাহাঙ্গীর ভাই, একটু আগে যে জি। বললেন বুঝি না, হ্যাঁ আপনি হ্যাঁ ভাই, আছেন? হ্যাঁ আছি আছি ভাই, এখন ঠিক আছে। দেখেন, এখন দেখেন। দেখতেছি। জি, জি। আচ্ছা, এই যে দেখেন, আমি তো মুখস্থ করেন না, সারাদিন ব্যস্ত ছিলেন। এই যে ইজ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ এন, মোর দেন, এ এন, দা, নাম্বার অফ, তারপরে জিরান, তারপরে সাম, এনি, নো, এভরিবডি, থিং, ওয়ান, এগুলার পরে সিঙ্গুলার ভার্ব হয়। কি বলছি ভাই? এই যে সেগুলো বুঝতে করে পারছি ভাই এখন। সেগুলো। এটা বুঝতে কোনো অসুবিধা আছে জাহাঙ্গীর ভাই? না না ভাই, বুঝতে পারছি এখন। এইটা যদি বুঝতে কোনো অসুবিধা না হয়, তাহলে প্রশ্ন আসেন আপনাকে 1 থেকে 9 পর্যন্ত। এই যে ইস, তাহলে ইস থাকলে আমার কি হবে ভার্ব জাহাঙ্গীর ভাই কোন? সিঙ্গুলার। সিঙ্গুলার। আর সিঙ্গুলার। এভরি সিঙ্গুলার থাকলে হবে, কি হবে? সিঙ্গুলার। এভরি থাকলে কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার। আইদার থাকলে, নাইদার থাকলে, মেনি, এমেন থাকলে, মোর দেন থাকলে, দা নাম্বার থাকলে, এভরিবডি থাকলে, নো ওয়ান থাকলে, এগুলো প্রত্যেকটা কথাই আপনার সিটে আছে। এই যে এখান থেকে শুরু করে এখান থেকে 9টা প্রশ্ন দিছি আমি ভাই, এখান থেকে 9টা প্রশ্ন দিছি। আবার এই ভাই এই এখন জায়গা, বুঝতে পারছি, এই কিন্তু জায়গা ওই যে থেকে, আপনি যে প্রশ্নটা পড়াইতেছেন, হ্যাঁ কোশ্চিনটা যে পড়াইতেছেন, এই কোশ্চিনটার সিট ইয়াস প্রশ্ন আছে এখানে সিটের মধ্যে। হ্যাঁ, এই যে এই 9টা থেকে প্রশ্ন দিছি, বুঝেন না কে? এই যে ইজ দিয়ে প্রশ্ন দিছি, দেখেন তো জ্বালা। এই যে এখানে কি করেছে, ইজ, এভরি, আইদার, নাইদার, এগুলো পরে সিঙ্গুলার হয়। এখন দেখেন কোশ্চেন দেখেন, এই যে কোশ্চেন দেখেন, এই 1 নম্বর কি, ইজ অফ দ্য প্লেয়ার্স, এই যে ইজ আছে কিনা? আছে আছে। জি, আছে। তাহলে ইজ থাকলে, এইটাই বলছি আমি, ইজ থাকলে সিঙ্গুলার হবে। আবার আসেন না ভাই, বুঝাইতে হবে ঠান্ডা মাথায়। এই 2 নম্বর কি ভাই বলছে দেখেন বুঝতে তো, পারছি। বুঝতে পারেন না এখনো। এই যে 2 নম্বর কি আছে, এভরি, এভরি থাকলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। এখন দেখেন তো 2 নম্বর প্রশ্ন আমার কি আছে ভাই, এভরি আছে কিনা? জি, আছে। তাহলে ভাই, এভরি থাকলে, আমি এটা বুঝতে পারছি একটু। আমি এই যে প্রশ্নটা বলছিলাম, যে যে আপনি যে প্রশ্নটা পড়াইতেছেন, হ্যাঁ, এই শীটটা কি, এই শীটটা কি দিছে নাকি, এটাই এটাই বলছিলাম আমি। এটা তো পড়া হয়েছে ভাই। দেশে তো ও আচ্ছা, এটা তো ঠিক শীট আছে, না ঠিক রে আছে, ভাই, এখন এটা বুঝতে পারছি। আমার অফলাইনের প্রশ্ন, আর আপনারা তো গুগল ডক্সে প্রশ্ন দিয়েছেন, বুঝেন নাই? এটা আমার প্রশ্ন, বুঝতে পারছি এখন ভাই। এটা আমার অফলাইনের প্রশ্ন। এটা হলো
তো এইভাবে আমি কিন্তু শীট থেকে প্রথম পেজ থেকে 25টা প্রশ্ন দিছি, একদম সহজ প্রশ্ন দিছি। আপনারা কিন্তু দুই একজন ভাই বুঝেন না, সবাই বুঝছেন আশা করি। এখন তো সবাই বুঝছেন। তাহলে এই দেখেন আপনি শীটের এখানে যান, এই যে শীটের এখানে গেলেই, এই যে শীটের এখানে গিয়ে দেখেন, এই যে এখানে কি দিছে, এই যে আইদার দিছে ভাই। আইদার থাকলে আপনার ভার্ব সিঙ্গুলার হয়। এই দেখেন প্রশ্নে আমি কি দিছি 3 নাম্বার, একদম সিরিয়াল করে দিছি, আইদার অফ দ্য অ্যান্সার্স। তাহলে আইদার আছে, আমার ভার্ব সিঙ্গুলার হবে। বুঝেন নাই জাহাঙ্গীর ভাই? জি এই যে এইদার জি আছে। ভাই, বুঝতে পারছি ভাই। শহীদুল ইসলাম আরিফি ভাই, আজকের এই প্রশ্ন এবং আজকের এই ক্লাস নিয়ে আপনার কোনো অভিযোগ আছে আরো? মানে গত ক্লাসটা যে না, নিয়েছিলাম এটা বুঝছি বুঝছি এখন এখন। এখন কি সাহস বাড়ে নাই শহীদুল ভাই? জি ইনশাল্লাহ। হ্যাঁ, এই তো এই ইংরেজি সবচেয়ে সহজ। আর আজকে যে টপিক আছে এই টপিকটা আরো মজার টপিক, কিন্তু যদি টেন্স না জানেন তাহলে খবর আছে। টেন্স না জানলে পরে এই আজকের টপিক আমরা ক্লাস করে লাভ নেই। আজকের টপিক আমরা টেন্স দিয়ে খালি বাড়ি মারান লাগবো, খালি টেন্স দিয়ে বাড়ি মারতে হবো। টেন্স কি ক্লিয়ার আছে শহীদুল ভাই? মোটামুটি আছে ইনশাল্লাহ। আপনি বলেন 12টা টেন্স বলেন, আমরা শুনি। এই 5 মিনিট আমরা শুনবো। আমরা টেন্স শুনবো আগে, সবার কাছে টেন্স শুনবো, তারপর প্রেজেন্ট ক্লাস বলেন। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ভিডিও চালু পাস্ট করেন, ভিডিও পারফেক্ট চালু করেন, কন্টিনিউয়াস। ভিডিও চালু করেন, ভিডিও চালু করেন, ভিডিও চালু করে কোন সিট আবার সামনে থেকে কোন হবে। হ্যাঁ কোন? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ছেড়ে দিলাম ভাই, একটা টাকা ধরে সাইজ করতে হবে। আমার আজকে যা অফলাইনে যা আজকে দিছি রে ভাই, প্রত্যেকটা ব্যাচে এইগুলো নিয়ে। সিরাজুল ইসলাম ভাই আছেন না? মাইকটা অন করেন, ভিডিওটা চালু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সময় কম, আপনি 1 মিনিট সময় 60 সেকেন্ডের ভিতরে ফুল স্পিডে এমন গতি মারবেন, এই গতিতে আপনি ফিউচারের 4টে টেন্সের আপনি গঠন প্রণালী প্লাস একটা করে উদাহরণ 60 সেকেন্ডে বলবেন দ্রুত। ভাই ভাই আমি ওই একটু আগে জয়েন করেছি ভাই, আসলে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, এই মাত্র জয়েন করেছি। আসলে ক্লাস হয়েছে, মাঝখানে পেয়েছি এই ক্লাস 5 হয়েছে মিনিট কোনদিন আগে সেটা? জয়েন করেছি আমি। না 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 না, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা হয়েছে কোনদিন সেটা বলেন। আগে হয়েছে, আগে আহ, 3 দিন আগে আগে। হয়েছে। তাহলে এই টেন্স তো সেই দিনই আমি আলোচনা করছি, এখন যদি আজকে এই কথা বলেন তাহলে ভাই অ্যাটেন্ডেন্স আমি বলবো ইনশাআল্লাহ। না, এইভাবে হবে না। আমার হাতিয়ার থাকতে হবে সবসময় রেডি, বিশেষ করে আমার অনলাইন বেসের। আমি তো ভাই অফলাইনে পড়াই নেই কোনোদিনই, আমি অনলাইন পড়াইছি, 64 জনের চাকরি হয়ে গেছে। তো এইখানে যদি আমার এবার অফলাইনে প্রায় আমি যেটা হিসাব করি টোটাল 2টা ব্যাচ 3টে ব্যাচ মিলে হিসাব করলেই সেখানে আপনার আজকে যেটা হিসাব করলে এক ভাই, আপনাদের সহ হিসাব করলে আমার প্রায় 200 স্টুডেন্ট হয়ে যায়। এখন এই যে এখন এটা তো হবে না। অফলাইন বেসে যদি আমার 100% পাস করে থাকে, আপনাদের যদি এই যে এই দুর্বলতা থাকে, তাহলে তো 100% পাস হবে না। আর আমি তো এটা চাই না। আর টেন্স কেন আপনি পারবেন না, এটা খুব দুঃখজনক। আর টেন্স না পারলে ভাই আপনি, আমি মানে আল্লাহর উপরে কসম করে বলতে পারি, তাহলে আপনার ইংরেজিতে আপনার টেন্স যদি পারেন তাহলে আপনি 18 মানে 15 মার্ক শুধু টেন্সকে ঘুরে এনআরআই স্যারে আপনি আনসার করতে পারবেন। যদি না পারেন তাহলে ভাই আপনার 4-5 মার্কের বেশি আপনি পাবেন না ইংরেজিতে। আর আপনি যদি হেডাম দেখান আমার 4-5 মার্ক হলেই চলবে, হবে না ভাই, আপনাকে 18 পাইতে হবে। 15-18 পাইলেই তখন আপনার 40-এর যে ইটা সেইটার বার কাটে যাবে। আর ইংরেজিতে ভাই 18-20 পাওয়া কোনো ব্যাপারই না ভাই। আজকে যে পড়াটা পড়ছি, আপনি কিভাবে ভার্বকে বাদ দিবেন? এটা কি সহজ কথা না? এটা কি সহজ না? তাহলে এগুলোই সিস্টেম, খালি টেকনিক। কিন্তু এগুলো ফলো করলে আপনি পারবেন, কিন্তু এই যে পারেন না টেন্স, এটা খুব দুঃখজনক। না আমি আচ্ছা আমি ভাই, এটা বলবো। হ্যাঁ বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও চালু করে দেন। আপনার টেন্স যে চার প্রকার, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপনাকে ফিউচার ফিউচার ভাইয়া, ফিউচারের 4টে বলতে বলছি। ফিউচারটা বলবো। হ্যাঁ ফিউচারের 4টে, ভিডিও চালু করে দেন। ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস উইল, ভার্বের ওয়ান বাই প্লাস অবজেক্ট হবে। যেমন আই উইল হেল্প ইউ অথবা শি উইল হেল্প মি। পারফেক্ট ফিউচার যেটা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি, মানে টু বি প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেটা হবে এক্সাম্পল হচ্ছে আই উইল বি গোয়িং টু ঢাকা। ফিউচার পারফেক্ট যেটা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, এটার এক্সাম্পল হচ্ছে দে উইল হ্যাভ
finish the work by tomorrow. পারফেক্ট কন্টিনিউয়াস যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা সেটা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি। এর এক্সাম্পল হচ্ছে she will have been playing football অথবা she will have been waiting for 2 hours। অসাধারণ অসাধারণ ভাই, অসাধারণ। আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ের কাছে নিব এখন। এই মুহূর্তে আরেকজন ভাইয়ের কাছে আমরা যাবো। রেজাল্ট করিম ভাই, আপনি শুধুমাত্র পাস্ট টেন্সে চারটা আছে, সে চারটা আপনি বলেন। পাস্ট টেন্স তাড়াতাড়ি, আগে পড়া নিতে হবে, পড়া নিই না তো। বলেন, ভিডিও চালু করেন। কি হইলো? আপনি তো কথা বলতে বলতে যদি সময় যায় তাহলে তো হবে না। আচ্ছা, আমরা আমরা তাহলে নাজমিন নাহার ম্যাডাম থেকে নিব, আমাদের আনোয়ার স্যারের ওয়াইফের কাছ থেকে। কিন্তু 1 মিনিট সময় আছে তো, কেটে যাবে। আমরা নতুন লিঙ্ক দিই, নতুন লিঙ্ক দিয়ে আমরা নেই, নতুন লিঙ্ক দিয়ে ভালো হবে। হ্যাঁ, বলতে বলতে চলে যাবে, সমস্যা নাই। আমরা আগে দুর্বল সাইড গুলো বের করবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে কোনো কথা নাই তো না আজকের? এই যে কত লেকচার, সেটা এখন কেউ বলবে না যে ভাই অর্ধেক পড়াইছেন এই সে, আর কিন্তু বলবে না, কারণ এখন বুঝে ফেলতে কি মানে কেমনে পড়তে হবে, কেমনে আনসার করতে হবে, এটা কিন্তু মাথায় ঢুকে গেছে। সবুর ভাই, কংগ্রাচুলেশন, আপনি তো খালি ঢুকতেই পারেন না হাইয়া। ভাই এটা কি আজকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন ভাই? ভাই এটা পরীক্ষা নিছি সিরাজুল ইসলাম ভাই, পরীক্ষা নিছি। ও আচ্ছা ভাই, ঠিক আছে, পরীক্ষা নিয়েছি। আচ্ছা, লাইন কেটে যাওয়ার অপেক্ষা না করে আমার লাইনটা কেটে দেই, কেটে দিয়ে দ্রুত ক্লাস আসে। হ্যাঁ, কোনদিন কাটবি ভাইয়া, ধৈর্য খুলে না। ক্লাসটা নেই, 40 মিনিটে যতটুকু পারি অতটুকু নেই। হ্যাঁ।